কিন্তু সেই উৎসবকে কেন্দ্র করে মুসলমানদের মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে এবং নামাজ পড়তে যাওয়ার পথে এক লোক প্রতিবাদ করায় মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রতিবাদ করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই যে এই 5 আগস্টের পরে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছিল যে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘুদের থাকতে দেওয়া হচ্ছে না, তাদের ঘর বাড়ি নাকি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কি 5 আগস্টের পরে একটি উদাহরণ দেখাতে পারবো যে বাংলাদেশে একদম হিন্দু সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়েছে রাজনৈতিক কারণে? এই ইসরায়েলকে মূলত উস্কানি তোমরা দিচ্ছ। এই ট্রাম্প পাগল, এই পাগল আবার ক্ষমতায় এসেছে, এই ক্ষমতায় এসে আবার নেতানিয়াহুকে উস্কানি দিয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে গণহত্যা করতে সে লেলিয়ে দিচ্ছে। এই ট্রাম্পের প্রতি আমরা নিন্দা জানাই। দ্রুত নেতানিয়াহুকে অপসারণ করে সেখানে একজন মানবিক নেতাকে বসানোর জন্য ইসরায়েল সমস্ত রকমের যুদ্ধের যত ধরনের আইন আছে সমস্ত আইনকে ভঙ্গ করে আমার মা বোন শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত জাতিসংঘের কাছ থেকে, জাতিসংঘের মুখ থেকে কার্যকরী কোনো বক্তব্য, কার্যকরী কোনো পদক্ষেপ আমরা এখনো দেখি নাই। সারা বিশ্বের মুসলমানদের দাবি, এই দাবিকে প্রত্যাখ্যাত করেছে জাতিসংঘ। এই জাতিসংঘকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে এখনই পদক্ষেপ নেওয়া হোক। যদি পদক্ষেপ নেওয়া না হয় তাহলে বিশ্বের মুসলিম ঐক্য হয়ে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে এবং ইসরায়েলকে পৃথিবীর থেকে ধ্বংস করে নির্বাক করে দেবে। মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এই সংঘবদ্ধ প্রোগ্রাম আমাদের। Voice of Tiger.